আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে দিবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি বা চিরতরে ডিলিট করতে হয়। অনেকেই আছেন চেষ্টা করেছেন কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও বলে দিব। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো যে অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করতে চান সেটি প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপে লগ ইন করে নিন। আর অলরেডি লগ ইন করা থাকলে আপনি তো জিনিয়াস ম্যান, হাহা, আই জাস্ট কিডিং। সো ফেসবুক অ্যাপটি ওপেন করলে বা লগ ইন করলে এরকম ইন্টারফেস আসে। তারপর এখান থেকে এই যে 3 ডট মেনু, এটাতে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস, তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর এখানে একটি অপশন পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এরকম 3টা অপশন আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে দ্বিতীয় অপশন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এই অপশনটাতে প্রবেশ করবেন। তারপর এখানে আরো 2টি অপশন পেয়ে যাবেন। তো এখানে রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং নিচে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা ডিলেট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে তো তারপরে এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, এই যে নীল অংশটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো রিজন আসবে কি কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। যদি না চান কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, এই নীল অংশে ক্লিক করুন। তো তারপর এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুকের ইনফরমেশন গুলো ডাউনলোড করে রাখতে পারেন, যেমন ফটোস, পোস্ট, মেসেজ, এগুলো আপনার এখান থেকে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। তো যদি আপনার প্রয়োজন না হয় আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাইবে, এখান থেকে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। এখান থেকে আপনারা ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন। তো এখন কিছু পয়েন্ট আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই পয়েন্টগুলো আপনারা না জানার কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে গিয়েও ডিলিট করতে পারেন না। ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখনো পুরোপুরি ডিলিট হয়ে যায়নি। ফেসবুক কর্তৃপক্ষ আপনার থেকে 30 দিনের মতো সময় নিবে। তো আপনি যদি এই 30 দিনের ভেতর ফেসবুকটি লগ ইন করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো অনেকেই আছে এই প্রসেসটি সম্পন্ন করার পরেও ভুলে কিংবা চেক করার জন্য লগ ইন করে থাকে। আপনি যদি এই 30 দিনের ভিতর এই অ্যাকাউন্টটি আবার লগ ইন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না। আপনি যেদিন এই প্রসেসটি সম্পন্ন করবেন ঠিক সেদিন থেকে 30 দিন পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করবেন না। আমি আবারও বলছি, এই প্রসেসটি সম্পন্ন করার পরে 30 দিনের মতো অপেক্ষা করতে হবে। 30 দিনের মধ্যে কোনোভাবেই লগ ইন করার চেষ্টা করা যাবে না। আর যদি চান আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন না তাহলে 30 দিনের ভিতরে আপনি একবার লগ ইন করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট অপশন থেকে বাদ হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি পুনরায় ফেরত পাবেন। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কন্ডিশন জানার জন্য অন্য একটি অ্যাকাউন্ট থেকে সার্চ করে কন্ডিশন জানতে পারেন, তবে কোনোভাবেই 30 দিনের ভিতর লগ ইন করার চেষ্টা করা যাবে না। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারলেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।